ঠাকুরের বাসনগুলো নিয়ে যাই, এগুলো সব ধুয়ে রেখেছিলাম কালকে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে রবিবার, এক সেকেন্ড, আজকে হচ্ছে রবিবার আর আজকে আমি বাড়িতে সরস্বতী পুজো করব। কালকে সকাল 10টার মধ্যে ছেড়ে যাবে। এত সকাল সকাল না, ঠাকুরের সমস্ত কিছু করে উঠতে একটু চাপই হবে, ওই জন্য আজকেই পুজো দিচ্ছি। কি হলো এটা? তোমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। আর এক সেকেন্ড, কি প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে ফোনটার এমন সমস্যা হয় না, ভয় পাইয়ে দেয়। এর একটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, সেই জন্য না ফোনটা স্টপ হয়ে যাচ্ছিল। ওটা ঠিক করে দিলাম। আমি তো ভয় পেয়ে গেছি যে আবার কী হলো রে ভাই, এই দিন তো ফোন কিনে আনলাম। যাই হোক, তো আমার সমস্ত কিছু রেডি, এখন শুধু ঠাকুরের ভোগ রান্না করব আর হচ্ছে ঠাকুরের ওই জায়গাটা গুছাবো, এই ব্যাস কাজ, আর কোনো কাজ নেই। এখন তাড়াতাড়ি করে করব। 12:30, 12:30 লাগছে, 12:36 না 34-এ লাগছে। আর ঠাকুরমশাই আসবে হচ্ছে ওই 1:45 নাগাদ। এখন ঘড়িতে ওই 11:15 মতন বাজে। সব গুছিয়ে গাছিয়ে নিতে হবে। সরস্বতী পুজো জেনারেলি সকালবেলাটাতেই বেশি ভালো লাগে, কিন্তু আমি যেহেতু এই বছর একটুখানি ভোগ টোগ দেবো, সেই জন্য ভাবলাম যে বেলা গিয়ে করে নিলে পারি ভালো। কারণ কালকে সকাল 10টার মধ্যে বাই চান্স যদি আমি জোগাড়জান্তি করতে না পারি, তাহলে না পুজোটাই হবে না। সেই জন্যই আর কি আজকে করে নেওয়া। ছোটোবেলায় মাকে দেখতাম যখন আমাদের বাড়িতে পুজো টুজো হতো না, সেই দিনকে ঠাকুরের সমস্ত কিছু চেঞ্জ হতো। এমনিতেও আমি বৃহস্পতিবারের পুজো করার জন্য প্রত্যেক বৃহস্পতিবারই আমি চেঞ্জ করি ঠাকুরের আসনের কাপড়গুলো। তো আজকেও একবার ভাবলাম পাল্টিয়ে দিই। এদিক ওদিকের কাজ শেষ করতে করতে না, গত বছরের যে সরস্বতী ঠাকুরটা ছিল সেই ঠাকুরটাকে আর বিসর্জনই দেওয়া হয়নি। আজকেই একবারে বের করলাম, মানে ওই বাইরে রাখলাম আর কি, ঠাকুর ঘরের বাইরে। কালকে পঞ্চমী ছেড়ে যাক, তারপরে একদিন ভালো দিন দেখে ওই ঠাকুরটাকে প্লাস পুজোর যা যা জিনিস আছে সেইগুলোকে নিয়ে একবারে দামোদরে গিয়ে বিসর্জন করে দিয়ে আসবো। এটার আবার দিনক্ষণও দেখতে হয়। মা বলে কি যে ভালো দিনে ঘর থেকে এই ঠাকুরের জিনিসপত্রগুলো বিসর্জন দেওয়া ভালো, এতে নাকি সংসার ভালো থাকে। তো বড়রা যা বলে না, সেগুলো একটুখানি শোনার চেষ্টা করি। যদি মানে এমনিতেই সময় খারাপ যাচ্ছে, ঠিক আছে, তারপরে যদি আরও যদি মানে এইসব জিনিসগুলো না মানি, তাহলে যদি কোনো অসুবিধা হয়, সেই জন্যই আর কি। ঠাকুরের অর্ধেক কাজ সারতে সারতে আমি এইদিকে এলাম খিচুড়িটাকে দেখতে। খিচুড়িটা অলমোস্ট হয়েই গেছে। একটুখানি নুন মিষ্টির ব্যালেন্স, প্রথমে নুনটা তো দিয়েছিলাম না বেশি করে, তো নুন মিষ্টির ব্যালেন্সটা করে দিলাম। এরপর খিচুড়িটাকে নামাবো, নামিয়ে ভাজা টাজাগুলো করে ফেলবো। ও আজকে তো বলিই নি কী কী রান্না হচ্ছে। আজকে খিচুড়ি করছি, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, চাটনি আর হচ্ছে পায়েস, আর মিষ্টি আছে। 5 রকম ভাজা না প্রথমে ভেবেছিলাম যে করব, কিন্তু না আর হয়ে উঠলো না। জানেন তো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আগে বিয়ের পর কন্টিনিউ এই 4-5 বছর অবধি আমি কিন্তু টানা শাড়ি পরেছি। হ্যাঁ, চুড়িদারটাও পরতাম, কিন্তু বাড়িতে না অকেশান হলে বা মাঝে মাঝেই শাড়ি পরতাম। কিন্তু এখন আমি শাড়িটা একদমই পরি না। আজকে কি মনে হলো, পুজোর জন্য একটুখানি শাড়ি পরেছি। বাড়িতে পুজো টুজো হলে পরেই পরি, নইলে এই ছাপা শাড়িগুলোর কী হবে বলুন, কাকে দেবো? ওই জন্য আজকে পরেছি ঠিকই, কিন্তু শাড়ি নিয়ে ছাতার মাথার কাজই করতে পারছি না। নর্মাল ড্রেস পরে মানে চুড়িদার পরে অভ্যস্ত, তো শাড়ি পরে এদিক দৌড়াতে পারছি না, ওদিক দৌড়াতে পারছি না, সায়াটা পেঁচিয়ে যাচ্ছে, আর না হলে হোঁচট খাচ্ছি বারবার। কি অবস্থা! এরপর গোপুবাবুদের জামাগুলো পরিয়ে দেবো। বলেছিলাম না, এইবার আমি চাকদা থেকে বেশ ওই জামা প্যান্ট, এই গেঞ্জি প্যান্ট, জামা প্যান্ট নয়, গেঞ্জি প্যান্টের সেট এনেছি। এই যে জিন্সের প্যান্ট আর এই যে জিন্সের গেঞ্জি, মানে গেঞ্জি কাপড়ের জামা আর কি। হ্যাঁ, এত কিউট লাগছে না দেখতে। ভেবেছিলাম যে অন্য কোনো দিন পরাবো, কিন্তু না, অকেশানে ভালো ড্রেস পরাবো। আর ঘাগরা টাগরা যেগুলো আছে সেগুলো অন্য সময় পরানো যাবে। হ্যাঁ, তো আর এইটা হচ্ছে ওই যে আমার বান্ধবীর যে গোপালটা ছিল, তাকে মা দিয়েছে। এটা গেঞ্জি জিন্সের কাপড়ের নয়, এই কাপড়টা হচ্ছে সোয়েট শার্টগুলো হয় যেই কাপড়ের, সে উলি কটন টাইপের, বেশ সুন্দর। এটাও কিন্তু খুব কিউট, কিন্তু এটা আবার আমার গোপালের সাইজের ছিল না।
ওই জন্য এটা আর নিইনি। যাই হোক, পরের বার যখন যাব তখন যদি থাকে তাহলে নিয়ে আসবো। আর দোকানদারকে বলেও এসছি যদি থাকে তাহলে আমার জন্য যেন এক পিস রেখে দেয়, চেনা জানা দোকানদার তো, ওই জন্য আর কি। তো এই যে আমার গোপুটাকে এবার আমি পড়াচ্ছি, কিন্তু না বহুত অসুবিধা হয়েছে পড়াতে। হ্যাঁ, মানে কখনো এরকম মানে পড়াইনি তো, কোন পাটা হবে, একটা পা একটুখানি ছোট সেলাই করা, একটা পা একটু বড় করে সেলাই করা, তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল ফার্স্টের দিকে। ফাইনালি যুদ্ধ কমপ্লিট। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, তাই না? মনে হয় যেন ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে আসছে, এত ভালো লাগছে না দেখতে, খুব মিষ্টি লাগছিল দেখতে। আমি আবার একটুটা হামি খেয়ে নিলাম, এরপর ওইটাকে ধরতে হবে তো। ভাবছি যে ভবিষ্যতে যদি গোবিন্দ করে একটা বড় গোপালও প্রতিষ্ঠা করবো, যেরকম আমাদের বড় গোপুটা আছে ওই রকম। কী যে ভালো লাগে না দেখতে। ও ছিল এতদিন বেশ, ঘরটা না ভরা ভরা ছিল, এখন ঠিকই আছে সবই, ও তো নিজের বাড়িতে যাবে, কিন্তু কেন জানি না একটা ফাঁকা ফাঁকা লাগছে। কি আর করা যাবে, যার যার নিজের বাড়িতে সে তো যাবে, ওই জন্যই ওইটা ভেবেছি। এখন গোবিন্দ যা করে করবে। আর এদিকে আমি দুপুরের পুজোটাও দিয়ে দিলাম, বাসনগুলোকে না মেজে রাখছি। যদিও এই বাসনগুলো লাগবে না, কিন্তু বাই চান্স যদি লাগে। যিনি সরস্বতীর পুজো করবেন তিনি এতক্ষণ টিভি দেখতেই ব্যস্ত ছিল, তো আমি এদিকে তো পুজো টুজো দিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে ফেলেছি। ওই জন্য অলি রানীকে বললাম কি যে তুই এসে অন্তত সরস্বতীর মায়ের গলায় মালাটা পরিয়ে দে। ঠাকুরমশাই এসে তো করবেই, কিন্তু মেন পুজোটা তো তোর। সেই শুনে আবার ভাবতে বসেছে যে ও পড়াবে কি পড়াবে না। আর এদিকে আমি এবার ফল টলগুলো বানানো শুরু করে দিয়েছি, কারণ হাতে না সময় একদম কম। বক বক করতে করতে আর রান্না করতে করতে ঘড়িতে 12:30 বেজেই গেছে, এখন 12:40 মতন বাজে। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে লাস্ট সময়। না আমি আর হুটোপাটা চাই না, ওই জন্য না ধীরে সুস্থে কাজগুলো যতটা পারছি এগিয়ে রাখছি। তারপর তো ঠাকুরমশাই এসে ভুল ধরবেই, কারণ আমি প্রত্যেকবার গুছিয়ে রাখি ঠিকই, কিন্তু তার মধ্যেও ঠাকুরমশাই বলে এইটা ঠিক জায়গায় হয়নি, ওইটা ঠিক জায়গায় হয়নি। তো ওই জন্য না এইবার আর কিছু আগে থেকে সাজিয়ে রাখিনি, উনি এসেই গুছাবে। মোটমাট হাতের কাছে গুছিয়ে রাখলাম আর কি। বললাম না দৌড়াদৌড়ি আমাকে করতেই হবে। ঠাকুরমশাই এসে গেছে, আর এই যে মিস্টার দাস এতক্ষণে বেলপাতাটা এনে দিল, তো ওই জন্য তাড়াতাড়ি করে বেলপাতাগুলো ধুয়ে পুষ্পপত্রের মধ্যে রেখে দিই। एते गंधपुष्पे ओम फट स्वाहा ओम फट स्वाहा ओम दार देवता भनो एते गंधपुष्पे ओम दार देवता भनो यागोचे तिष्ठि या समदं कुरु मो पूजा ज्ञान संस्राव ফাইনালি আমাদের এই বছরের সরস্বতী পুজো খুব ভালোভাবে পুজোটা হলো। এদিকে বেলা করে হলো ঠিকই, কিন্তু এত সুন্দরভাবে ধীর স্থির শান্তভাবে আর পুজোটা হয়েছে না, আজকে মন শান্তি হয়ে গেছে। খুব ভালোভাবে পুজোটা হয়েছে, খুব ভালো লেগেছে। এরপর প্রসাদ টসাদ দিতে হবে, ঠাকুরমশাকেও একটু প্রসাদ দেবো, মিস্টার দাস ডিউটি যাবে, আর দেরি করা যাবে না। হয়েছে ওদিকে ইয়ে বেরিয়েছে, ওদিকে কেউ পুজো, ওদিকে গেছিলে যে ওই ছোট মেয়েগুলো বেরিয়েছে, বাচ্চা বাচ্চা স্কুলে পুজো হচ্ছে কিনা কে জানে। স্কুলে দেখলাম মেয়েগুলো ভিড়ে। ও তাড়াতাড়ি চলে এসো আজ। ওকে, পুজো টুজো শেষ, খুব ভালো মতন পুজোটা হয়েছে। কালকে সকালবেলায় পুজো করলে না একদম তাড়াহুড়ো হতো, মানে এতটা তাড়াহুড়োর মধ্যে না পুজোটা ভালো হয় না। হ্যাঁ, আজকে পুজো হয়ে গিয়ে প্রসাদ টোসাদ খেলাম, পুজোও শেষ হয়েছে, আর মিস্টার দাসও বেরিয়ে গেছে ডিউটিতে। ও একটুখানি প্রসাদ খেয়ে গেছে, বাদবাকি রাত্রেবেলা এসে খাবে। আর আমাদেরও প্রসাদ খাওয়া কমপ্লিট করে ফ্রেশ ট্রেশ হলাম, জামা কাপড় ছাড়লাম, ছেড়ে এই ওপরে এলাম। এখন একটুখানি শোবো, আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, এখন খুব ঘুম পাচ্ছে। চুলটাও ভেজা, চুলটাও শুকোনো হয়নি, এখন চুলটা শুকাবো তারপরে শোবো। এই যে অলি রানী, কিরে, হ্যাঁ
এই শার্টটা টি শার্টটা আর এই লেগিংসটা পরিয়েছি, মানে কিনেছি।